দুটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল দিয়ে দিচ্ছে 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 দিয়ে দিচ্ছে। তাহলে বড় সংখ্যাটা তুমি কিভাবে পাবে? তুমি কি এভাবে করতে চাও? সংখ্যা দুটিকে এ বি ধরে, তাহলে সংখ্যা দুটির গুণফল মানে আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল, আর বিয়োগফল দিয়ে দিয়েছে 2। তাহলে কি তুমি এখান থেকে এ প্লাস বি বার করে, এ আর বি বার করে সমাধান করে বড় ছোট খুঁজবে? আগে না, তোমাকে 5 সেকেন্ডের একটা শর্ট টেক্সট দিচ্ছি, 5 সেকেন্ডে এই অঙ্কটাকে করে দিয়ে চলে আসতে পারবে। কি করবে? এই যে 24 আমরা জানি কি গসাগু আর লসাগুর গুণফল মানে সংখ্যা দুটোর গুণফল। তুমি এটাকে ব্রেক করো, 24 কি করে পাবো? 1 গুণিত 24, 2 গুণিত 12, 3 গুণিত 8, 4 গুণিত 6, এছাড়া তো আর 24 হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এবার বলো তো সংখ্যা দুটির বিয়োগফল যদি 2 হয়, কোনটা ম্যাচ করছে এখানে? কেবলমাত্র এইটা। তাহলে দেখো ছোট সংখ্যা 4, বড় সংখ্যা 6, তোমার চেয়েছিল বড় সংখ্যা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা নিশ্চিত যে এরকম অঙ্ক যদি তুমি পরীক্ষায় পাও, একবার হলেও মনে হবে অঙ্কটা ছেড়ে চলে যায়। কিন্তু কিচ্ছু নেই, জাস্ট 10 সেকেন্ড। এখান থেকে তুমি 4 কমন নিয়ে নাও। 4 কমন নিলে হয় দেখো 1 প্লাস 8 প্লাস 27 প্লাস ডট 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 প্লাস 1000, ঠিক না? আর তুমি তো জানো 1 মানেই 1 কিউব, 8 মানেই 2 কিউব, 27 মানেই 3 কিউব, আর 1000 মানেই 10 কিউব। এই মানটাই তো তোমার দিয়ে দিচ্ছে 3025। তার মানে 4-এর সঙ্গে 3025 গুণ করলে আসবে তোমার 12100, আর এইটাই হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তুমি কি করবে? এটাকে ভাগ পদ্ধতিতে গোসাউ করে তারপরে দেখবে কোনটা শর্ট পড়ছে, সেই শর্টটাকে ব্যালেন্স করে পূর্ণবর্গ সংখ্যা খুঁজবে। কিন্তু আমি যদি তোমাকে একটা ট্রিক্স বলি, তুমি কি করতে পারবে না? আচ্ছা বলো তো, কোনো কোনো একটা সংখ্যার বর্গমূলে যদি শূন্য থাকে, তাহলে সংখ্যাটার শেষে কটা শূন্য থাকতে হবে? 2টো শূন্য। তার মানে সংখ্যাটিতে 2টো শূন্য না থাকলে কোনোদিন বর্গমূল হবে না। এরপরে দেখো 51 সঙ্গে মানে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 39 যোগ করি, দেখো লাস্টে একটা শূন্য পাচ্ছি, তার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে না, তার মানে এটা বাদ। যদি 9 যোগ করি, লাস্টে একটা শূন্য পাচ্ছি, তার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটা বাদ। যদি 29 যোগ করি, লাস্টে একটা শূন্য পাচ্ছি, তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাহলে বাদ। শুধুমাত্র 49 যোগ করলে দেখো লাস্টে 2টো শূন্য থাকছে, তার মানে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে 4টি সংখ্যা দিয়েছে, এর ছোট বড় মেজো সেজো এগুলো বার করতে তোমার কি খুব চাপ? কিছুই না, মাত্র 3 সেকেন্ড। এটা মানে তুমি জানো 0.25, এটা মানেই তুমি জানো 0.7, এটা মানে তুমি জানো 0.2, আর এটা তো যেমন আছে তেমন দেওয়া আছে। এবার তুমি একটা করে শূন্য বসিয়ে দাও। যদি চেয়েছে তোমার ক্ষুদ্রতম, বলো তো কোনটা ছোট? 0.20, তার মানে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তুমি বৃহত্তমটা কমেন্টে লিখে জানিয়ে দাও।